টাকা পয়সা কিভাবে আমরা আয় করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা টাকা পয়সা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা টাকা পয়সা আয় করতে পারি। সো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তার আগে একটা কথা, আমাদের জীবনে কিন্তু টাকা খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা হিসেবে পালন করে। যেমন হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে আপনার যা কিছুই প্রয়োজন হোক, আপনার কিন্তু টাকা পয়সা লাগবে। সো সেই ক্ষেত্রে টাকা পয়সা ছাড়া কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। আজকে আমরা দেখব যে কিভাবে আজকে থেকে যদি আপনি স্টেপ নেন তাহলে টাকা পয়সা কিভাবে আয় করতে পারবেন। কেন এই ভিডিওটি মেক করা, এর মূল কারণ হচ্ছে অনেকে হয় কি যে আমরা কিন্তু এমন হই যে আরেকজনের কাছে হাত পাততে হয়। যেমন বন্ধু আমাকে 5,000 টাকা দে, 2,000 টাকা দে, এমন যেন কারোর সাথে না হয়। সো আপনি আপনার ক্যারিয়ারটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যান। আশা করি 1 বছর পরে আপনি হচ্ছে এমন লেভেলে যাবেন যে আপনাকে আর মানুষের কাছে হাত পাততে হবে না। আপনারই হচ্ছে 2-4-5 লাখ টাকার হচ্ছে ইনকাম থাকবে মান্থে। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। দেখি আমরা আমাদের কন্টেন্টে কী কী আছে। প্রথমে আমরা টাকা পয়সা আয় করার জন্য ফ্রিল্যান্সিং এইটা সহজভাবে মেনে নিতে পারি। বলতে পারেন যে ভাইয়া ফ্রিল্যান্সিং তো খুব সহজ না, বা হচ্ছে এখানে খুব একটা সহজে আয় করা যায় না। কথা সত্য, আবার হচ্ছে সহজ যদি একটু ধৈর্য নিয়ে থাকা যায় আর একটা প্ল্যানিং বা হচ্ছে পারফেক্ট একটা স্টেপ থাকে না যে ভাই এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ঠিক সেমভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ শুরু করি তাহলে ফ্রিল্যান্সিংয়ে আমরা সফলতা পাবো। আর ঠিক ওইভাবে আমরা আগালে একটা ভালো ক্যারিয়ার করতে পারি। এইটা হচ্ছে সহজভাবে ইনকামের একটা পদ্ধতি। তাহলে বলতে পারেন যে ভাই আমি 2 বছর কাজ করি, ফ্রিল্যান্সিংয়ে আয় করতে পারি না। এর মূল কারণ হচ্ছে আপনি হচ্ছে সঠিকভাবে যে একটা স্টেপ বাই স্টেপ থাকে ওইটা ফলো করেনি, যার ফলে হচ্ছে আমরা সাকসেস হতে পারিনি। একটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে দেখেন, আমরা পড়াশোনা করি 10 বছর 20 বছর, এরপরে কিন্তু একটা চাকরি পাবো কি না এর সম্ভাবনা নাই। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি লেগে থাকলে একটা সম্ভাবনা আছে যে আপনি কাজ পাবেন। সো যাই হোক, এরপরে আমরা কি কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমরা যদি ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারি, যেটা একদম সহজ। এরপর হচ্ছে বিজনেস, এটা একটু হার্ড। আপনি চাইলে এই সেক্টরে যেতে পারেন, যেটা হচ্ছে বিজনেস সেক্টরে। সো বিজনেস সেক্টরে যেতে গেলে আপনার ভিতরে একটা বিজনেস আইডিয়া থাকতে হবে, আপনার একটা প্ল্যানিং থাকতে হবে। এটা একটু হার্ড হলেও যদি আপনি এটা চেষ্টা করেন তাহলে এই যে এই দুইটা থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। কেন? কারণ দেখেন, আপনাকে যদি কোনো বায়ার কাজ দেয় সেই ক্ষেত্রে ওই বায়ার একটা ব্যবসা। সো আপনাকে কাজ দিয়ে ব্যবসা করিয়ে সে ইনকাম করতেছে, তার মানে অবশ্যই ব্যবসায় টাকা পয়সা বেশি অন্য সব কিছুর তুলনায়, আবার রিস্কও বেশি। সো যাই হোক, আমরা প্রথম স্টেপ থেকে শুরু করি যে কিভাবে আমরা শুরু করতে পারি। স্টেপ নাম্বার 1, এভাবে অনেকগুলো স্টেপ সাজানো আছে। সো 1 নাম্বার স্টেপ আমাদের কি আছে যে মান্থ 1, যেখানে আমরা শুরু করতে পারি যে 3 মাসের ভিতরে, মানে হচ্ছে রোড টু ফ্রিল্যান্সিং। আমরা 3 মাসের ভিতরে ফ্রিল্যান্সিং শিখব এবং শিখে আয় করব। প্রথমে দেখি লার্ন হাউ টু কমিউনিকেট। দেখেন, কথা বলা আপনাকে শিখতে হবে। বায়ারের সাথে একটা সফটভাবে কমিউনিকেশন করবেন, একটা ফর্মাল ব্যাপার স্যাপার আছে। সো সুন্দরভাবে কথা কিভাবে বলতে হয়, একটা বায়ার কিভাবে মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর এটা রিপ্লে কিভাবে সুন্দরভাবে দিলে বায়ার আপনাকে রেসপন্স করবে এবং আপনার সাথে বেশি সময় স্পেন্ড করবে এবং দিন শেষে আপনাকে কাজ দিবে। এই সফট স্কিলটা যদি আপনার না থাকে আপনি কাজ পাবেন না, যে যত ভালোই আপনি ফ্রিল্যান্সার হন না কেন। সো এই জন্য সফট স্কিল থাকতে হবে। এখন ইংলিশে কথা বলে একটু জানতে হবে, ট্রাই করতে হবে, লেখা যেন ভালো হয় এগুলো বুঝতে হবে। দেন হচ্ছে লার্ন ফুল স্টক স্কিলস। ফুল স্টক স্কিলসটা কি? যদি আমি বলি যে আপনি শুধু একটা জিনিস শিখবেন এমন না, আপনি ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন বা মোশন গ্রাফিক্স একটা স্কিল শিখেন পর্যাপ্ত পরিমাণ এবং সব থেকে ভালো। মনে করেন আপনি একটা ক্লাসে পড়াশুনো করেন বা আপনি একটা ক্লাসে আছেন, এখন এই ক্লাসে কিন্তু সবাই নাম্বার 1 না, একজন নাম্বার 1 হয়। সো আপনাকে এই ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো ফাঁকিবাজির কোনো আসলে অবস্থা নাই। এখানে অবশ্যই আপনাকে নাম্বার 1 হতে হবে, তবেই আপনি টিকে থাকতে পারবেন। ক্লাসে যেমন আমরা কিন্তু নকল করেও পাস করতে পারি, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাজ জানতে হবে, দেন হচ্ছে আপনি পাবেন। সো যাই হোক, আমাদের কাজ জানতে হবে। আমি একটা উদাহরণ টানলাম যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো এর ভিতরে মনে করেন আমাদের কাজ শিখতে হবে কি, ফুল স্টক, মানে সব কাজ শিখতে হবে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। এইটা আমি 1 থেকে 3 মাসের ভিতরে শিখবো। তাহলে কি কাজ? এক হচ্ছে এসইও। এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মনে করেন আমার দাঁতে ব্যথা, সো আমি কি করব, গুগলে যাব এবং লিখবো হচ্ছে ডেন্টাল ক্লিনিক নিয়ার মি, এইটাই তো লিখবো, তাই তো? এই যে ডেন্টাল ক্লিনিক নিয়ার মি লিখলাম এবং এখানে কোটির উপরে রেজাল্ট আছে, তার ভিতরে আমাকে এই হসপিটালগুলো কেন সামনে দেখাচ্ছে এবং যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি কি করব, এই ওয়েবসাইটগুলো যাব, গিয়ে হচ্ছে আমি তাদের সাথে যোগাযোগ করব এবং যখন হচ্ছে আমার প্রয়োজন পড়বে
আমি তাদের কাছ থেকে সার্ভিস নিব, তাদেরকে টাকা দিব। সো এই যে একটা ব্যাপার, তারা তাদের ওয়েবসাইট এখানে অ্যাড করে কি করছে, টাকা ইনকাম করতেছে। সো এইটা হচ্ছে এসইও। তার মানে কোনো একটা ওয়েবসাইট লক্ষ বা হাজারের উপরে সার্চ যেগুলো হয় ওইখানে র্যাঙ্ক করে দেওয়া বা হচ্ছে সবার উপরে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে এসইও। এখানে কিন্তু অনেক ওয়েবসাইট আছে, 1 2 3 পেজে গেলে। সো এর ভিতরে এইটাই কেন সামনে আসছে, এইটা হচ্ছে এসইওর জন্য। সো এসইও যদি আমরা শিখি, তাহলে শুধু এসইও শিখলেও আমরা কাজ করতে পারি ফ্রিল্যান্সিংয়ে। এরপর হচ্ছে কি, সার্চ ইঞ্জিন মার্কেটিং। মনে করেন আপনি টাকা পয়সা দিয়ে ক্লায়েন্ট নেবেন, এটা হচ্ছে ফ্রিতে নেওয়া যায় এসইওতে। এখন টাকা পয়সা স্পেন্ড করে, এইটা হচ্ছে ক্লায়েন্টটা করে। সো এই এসিএম কাজটা যদি আপনি পারেন, যেমন হচ্ছে ডেন্টাল ক্লিনিক ইন লন্ডন, আমি এটা লিখলাম সাপোজ লন্ডন। এটা লিখার পর এই যে দেখেন লেখা আসছে কি অ্যাড, তার মানে এইগুলা টাকা পয়সা গুগলকে দিতেছে, গুগল এই বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করতেছে। আর এই কোম্পানি কি করতেছে, এই কোম্পানি আবার হচ্ছে কাস্টমার পাচ্ছে, ওই কাস্টমার থেকে টাকা ইনকাম করতেছে। সহজ ব্যাপার একটা। সো এই যে একটা অ্যাড সামনে নিয়ে আসা গুগলের, এখানে বিজ্ঞাপন দেওয়া, এইটাও হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং। যদি আপনি এটা পারেন, তাও হচ্ছে আপনি কাজকর্ম করতে পারবেন। এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, টুইটার, রেডিট, ইউটিউব, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, এই ধরনের যে মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আছে, এইগুলো যদি আপনি পারেন তাহলে কাজকর্ম করতে পারবেন। ওকে, তাহলে মনে করি যে আপনি এই ধরনের কাজকর্ম শিখে গেলেন। এই 3টা কাজ 3 মাসের ভিতরে শিখবেন কিভাবে। গুগল আছে, ইউটিউব আছে, ইউডেমি আছে, যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোর্সগুলো। সো যাই হোক, আমরা এই 3টা শিখলাম। এবার কাজ করার জন্য আমাদের যেতে হবে মার্কেট প্লেস। সো আমি একটা উদাহরণ দিই, ফাইবার আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ওই জায়গায় হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন। কাজ পাওয়া ইজি না, অবশ্যই বুঝতে হবে। এইবার আমরা দেখি যে রোড টু ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে আমরা স্কিল শিখলাম। এবার আমরা কাজ শেখার শেষ, এবার আমরা ফ্রিল্যান্সিং এর কাজকর্ম করব। ফ্রিল্যান্সিং এর কাজকর্ম করার জন্য একটা প্রোফাইল তৈরি করতে হবে। এখন আমরা একটা মার্কেট প্লেস, মনে করেন আপনার একটা টি শার্ট দরকার, আপনি টি শার্টটা একটা দোকানে পান না, আপনি কি করবেন, আরেকটা দোকানে যাবেন, এইভাবেই তো। ঠিক সেম ভাবে আমরা যখন ফ্রিল্যান্সিং এর কাজকর্ম করি, একটা শুধু ফাইবার অ্যাকাউন্ট করে বসে থাকি, ভাই ক্লায়েন্ট পাই না, ভাই আমি কাজ পাই না, বিশ্বাস করেন আপনি এইভাবে করলে কেন কাজ পাবেন। আপনি 10টা প্রোফাইল খুলবেন। এখন 10টা মার্কেট প্লেস আছে, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, টপটাল আছে, তারপর হচ্ছে এসইও ক্লার্ক আছে, এই ধরনের বিভিন্ন মার্কেট প্লেস আছে। সো আপনি 10টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্ট করার পর আপনার সার্ভিস, মানে আপনি তো এইটা শিখছেন, এসইও শিখছেন এবং এসিএম শিখছেন, এই যে কাজগুলো শিখছেন, এগুলা বিক্রি করার ট্রাই করেন। বিক্রি করার জন্য প্রোফাইল তৈরি করার পর এই যে গিগ তৈরি করা, দেন হচ্ছে সবকিছু সাজানো, এইগুলো করেন। এখন এগুলো করলেই যে পাবেন এমন না। সো আপনার প্রোফাইল সাজানো হয়ে গেছে, প্রোফাইল সেট আপ করা হয়ে গেছে 10টা মার্কেট প্লেসে। সো 10টা দোকান আপনার তৈরি শেষ। এখন একটা না একটা দোকানে তো আপনার বিক্রি হবে, এবং সবগুলো দোকানে আপনি আপনার সার্ভিসগুলো ওপেন করে রাখছেন। এইবার কাজ হচ্ছে স্টে অনলাইন। আপনাকে দোকানটা এখন খুলতে তো হবে। এখন যদি চিন্তা করেন যে আপনি একটা দোকান ভাড়া নিয়েছেন বা হচ্ছে কিনছেন, এখন ওই দোকানে আপনি হচ্ছে কি করছেন, যে যাচ্ছেন না বা দোকান ওপেন করতেছেন না, তাহলে কি মানুষজন আসবে না, এটা স্বাভাবিক। সো আমাদের কি করতে হবে, স্টে অনলাইন, মানে আমাদের অনলাইনে থাকতে হবে। যদি আমরা অনলাইনে থাকি, আজকে হোক কালকে হোক, ভাই আপনি কাজ পাবেন। এরপর হচ্ছে ফাইন্ড বায়ার ফ্রম আউটসাইড। আমাদের শুধু ওই দোকান বন্ধ করে রাখলেই হবে না। এখন আমাদের দোকানে কাস্টমার আসতেছে না, নতুন একটা দোকান খুলছেন আপনার এলাকায়, দোকান কেউ চিনে না, একদমই আসবে না। আমাদের কি করতে হবে, মার্কেটিং। এই যে মার্কেটিং, এটা হচ্ছে ফাইন্ড বায়ার ফ্রম আউটসাইড। তার মানে আমরা একটা কোনো কিছু ব্যানার বা কোনো কিছু তৈরি করব এবং পুরো আমাদের এলাকায় কি করব, ছড়াবো যে আমি হচ্ছে 10 টাকার জিনিস 8 টাকায় দিই। সো মানুষ ওই 10 টাকার জিনিস যদি 8 টাকায় পায়, তাহলে আমার কাছ থেকে কিনবে, অন্য মানুষ থেকে কিনবে না। ঠিক সেম ভাবে আমরা ফাইবারের বাহিরে, আপওয়ার্কের বাহিরে বিভিন্ন যারা হচ্ছে সিইও কোম্পানির আছে, মালিক আছে, ওনার আছে, এদেরকে আমরা খুঁজে তাদেরকে মেইল করব। সো মেইল করার পর আমি কি করব, এখান থেকে কাস্টমার নিব। সো এই যে ইমেল মার্কেটিং করব, তাদের কাছে আমরা একটা ইমেইলের প্রপোজাল পাঠাবো। মনে করেন আপনারা তো ভালোবাসা তো অবশ্যই জানেন। সো ভালোবাসার স্টেপটা কি হয়, আমরা একটা মেয়েকে যদি ভালো লাগে বা একটা ছেলেকে যদি কোনো মেয়ের ভালো লাগে, সে কিন্তু প্রথমে তার সাথে কথাবার্তা বলে। প্রথমে যায় বলে না যে আই লাভ ইউ, প্রথমে তারা কথাবার্তা বলে। সো কথাবার্তা বলার পর এরপরে চোখে চোখ রাখে। এরপরে কি হয়, যে স্টেপ বাই স্টেপ যাইতে থাকে। এরপরে কয়েকদিন পর তাকে প্রপোজাল দেওয়ার জন্য যায়। সো মেয়ের ভয় লাগে বা ছেলের ভয় লাগে, হবে কি হবে না, এই ধরনের একটা দ্বিধায় থাকে। দেন হচ্ছে ফাইনালি তারা প্রপোজাল বিনিময় করে। এরপরে তাদের ভিতরে ভালোবাসা হয় আর কি, তাই তো। ঠিক সেম ভাবে ইমেল মার্কেটিং আমরা কি করব, প্রথম দিকে কাস্টমারের ইমেল কালেক্ট করব, পরে কি করব, কাস্টমারকে আমরা সুন্দরভাবে কম টাকায় ভালো সার্ভিস দিব এমন একটা অফার পাঠাবো।
ঠিক সেমভাবে আমরা SMS মার্কেটিংও এই কাজটা করব, তাদের ফোন নাম্বারে বিভিন্ন অফার পাঠাবো, তাদের ভালো লাগলে তারা আমাদের কাছে রিপ্লে করবে এবং আসবে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বেটার একটা সার্ভিস দিব, তারা আমাদের সাথে থাকবে। ঠিক সেমভাবে ভালোবাসা হইলেই যে শেষ এমন না, সেটা রক্ষা করাও একটা ব্যাপার স্যাপার আছে। সো এইভাবে আমরা ক্লায়েন্ট ফাইন্ড করতে পারি এবং ক্লায়েন্ট ফাইন্ড করে তাদের সাথে কমিউনিকেশন করে আমাদের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। ওকে, ধরে নিলাম এই ফ্রিল্যান্সিং আপনি করলেন, এই একটা উপায় যেটা দ্রুত ইনকামের একটা ব্যবস্থা আছে। এরপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আপনি চাইলে এত ঝামেলা যদি না যেতে চান, ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন। ভিডিও বানানোর জন্য সোজা উপায়, আমি ধরে নিচ্ছি ইউটিউবে গেলাম এবং ইউটিউবে যাওয়ার পর দেখেন অনেক চ্যানেল আছে, যেমন হচ্ছে মায়াজাল। সো এই চ্যানেলগুলো কি করে, এই মায়াজাল চ্যানেলটা কি করে, এরা কি করে কপি পেস্ট করে ইনকাম করে। তার মানে আরেকজনের ভিডিও ডাউনলোড করে কি করে এডিট ফিডিট করে দেন হচ্ছে সে ইনকাম করতেছে। সো এই যে একটা ব্যাপার, এটা আপনি করতে পারেন। এরপরে হচ্ছে কিভাবে এই যে চ্যানেলটা দেখেন কি করে, সে হচ্ছে বিভিন্ন স্টক ফুটেজ এগুলো ডাউনলোড করে ওইগুলো একটু এডিটিং করে সুন্দরভাবে এবং একটা সুন্দর ভয়েস ওভার দেয়। এই যে আমি কথা বলতেছি, সো এইভাবে সুন্দরভাবে একটা ভয়েস ওভার দেয়, যেটা হচ্ছে স্ক্রিপ্ট লিখে। আপনি যদি এটা করেন তাহলে আপনি ইনকাম আদি করতে পারবেন। তাহলে আমরা কি করতে পারি, এই কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে পারি। এইটাও আমাদের 3 মাসের সময় বেশি লাগে না। আমি আমার চ্যানেল মনিটাইজ করছি 3 মাসের ভিতরে। সো আমারটা টিউটোরিয়াল অনেক কঠিন ব্যাপার কিন্তু এটা। সো আপনি এই ধরনের চ্যানেল তৈরি করে অল্প দিনে ইনকাম করতে পারবেন, 3 মাসের ভিতরে মনিটাইজ হয়ে যাবে। সো একই ভিডিও আপনি যদি এই ইউটিউবের জন্য যেটা তৈরি করেন, এইটাই ফেসবুকে আপলোড দেন, সো ফেসবুক ইউটিউব 2 জায়গা থেকে ইনকাম করতে পারবেন। এরপরে আছে কি যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। আমরা অ্যামাজন আছে, দেন হচ্ছে আলি এক্সপ্রেস আছে। আমি যদি আলি এক্সপ্রেসের কথা বলি, এই জায়গা নিয়ে আমি অবশ্যই টিউটোরিয়াল বানাবো। সো আলি এক্সপ্রেসে যাওয়ার পর এই জায়গায় আপনি হচ্ছে তাদের সাথে যুক্ত হন। এখানে আপনি আলি এক্সপ্রেসে যাওয়ার পর দেন নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে লেখা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই জায়গায় আপনি দেখতে পাবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। সো এই জায়গায় অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে ক্লিক করে তাদের সাথে যুক্ত হয়ে যান এবং এই জায়গায় বেচা বিক্রি করেন। এই কাজটুকু মানে এইটা করে আপনি ইনকাম আদি করতে পারেন। সো এরপর আমরা কি করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন, দেন হচ্ছে থিম ফরেস্ট, এই ধরনের বিভিন্ন সাইট আছে যেগুলো আসলে কাজকর্ম করে আপনি ইনকাম আদি করতে পারেন। আচ্ছা, এরপরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। আমি তো অলরেডি বলেছি যে ইউটিউবে যে ভিডিওটা ছাড়েন ওইটাই হচ্ছে ফেসবুকে ছাড়বেন এবং হচ্ছে আশা করি আরও ভালো রেজাল্ট পাবেন, কারণ ফেসবুকে মানুষ বেশি সময় অ্যাক্টিভ থাকে। সো আমরা এগুলো করে ইনকাম আদি করতে পারি, যেটা হচ্ছে কন্টেন্ট তৈরি করে, মানে বিভিন্ন ভিডিও তৈরি করে। এরপর হচ্ছে বিজনেস। এটা একটু হার্ড, আপনি যদি এইগুলো করেন এবং বিজনেস আজকে থেকে শুরু করেন তাহলে একটা বেটার রেজাল্ট পাবেন। ব্যবসা করতে পারি। ব্যবসা করার জন্য কি করতে হবে, যে আমরা আমাদের ব্যবসা বা বিজনেস সম্পর্কে যদি কথাবার্তা বলিস, তাহলে অবশ্যই আমাদের মাথায় আসে যে সুন্দর একটা আইডিয়া। আমি যখন পড়াশোনা করেছি সেখানেই বলা হয়েছে যে আপনার প্ল্যানই যদি পারফেক্ট থাকে তাহলে সব পারফেক্ট থাকবে। সো আমাদের যে মাথার একটা বুদ্ধি বা হচ্ছে প্ল্যান যেটা, ওইটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কোনো কিছু সুন্দর হবে না। ধরেন আমি আপনাদের এগুলো মুখে বলতাম এবং এই জায়গায় এভাবে লিখে দেখাইতাম না, তাহলে কি সুন্দর হইতো না এবং আপনারা বুঝতেন না। ঠিক সেমভাবে আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লিখছি, যেটা বুঝতে সুবিধা হচ্ছে এবং আপনারা কিন্তু ধরতে পারতেছেন জিনিসটা। সো ব্যবসায়ও এইভাবে প্ল্যান ফার্স্টে করবেন। একটা সুন্দর প্ল্যান কিন্তু একটা ব্যবসার মূল চাবিকাঠি। সো এর জন্য আপনি কি করবেন, একটা গুড প্ল্যান করবেন। হ্যাঁ, সো প্ল্যানিং করার পর এরপরের কাজ হচ্ছে যে আপনি কি নিয়ে ব্যবসা করবেন। ধরে নিচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে ব্যবসা করবেন। সো দেখেন এখানে এসইও সার্ভিস ইন ইউএসএ এই একটা ব্যবসা আছে। সো মনে করেন আপনি এই ধরনের একটা ওয়েবসাইট খুললে দেন এখানে একটা ব্যবসা বাণিজ্য, এই যে এসইও সার্ভিসটা পারেন, এই কাজকর্ম পারেন, মানে আপনি ফ্রিল্যান্সিং এটা শিখেছেন। সো এইটাই আপনি বিক্রি করতে পারবেন, এটাই ব্যবসায়ী হিসাবে করতে পারবেন। সো এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল সার্ভিস বলতে পারেন। সো এই ডিজিটাল সার্ভিস গ্রাফিক ডিজাইন হইতে পারে, এসইও হইতে পারে, ইমেল মার্কেটিং হইতে পারে। এই ধরনের যে কাজকর্ম আপনি পারেন ওইগুলাই বিক্রি করবেন মার্কেট প্লেসে না, নিজের একটা ওয়েবসাইট তৈরি করে দেন ওই জায়গায় এবং ফেসবুক পেজের মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে কি ডিজিটাল বিভিন্ন সার্ভিস বিক্রি করা। এরপর হচ্ছে কি সেল কসমেটিক্স প্রোডাক্ট ফর ওমেন। সো আমরা যদি উইমেনের কথা চিন্তা করি বা হচ্ছে ফিমেলের কথা চিন্তা করি, আমি যদি ফিমেলের কথা চিন্তা করি তাহলেও কিন্তু ভালো করতে পারি, একটা সেল করতে পারি। দেখেন কসমেটিক্স কিন্তু মেয়েরা কিন্তু কসমেটিক্স খুব ভালো পছন্দ করে এবং যেটা হচ্ছে অনলাইনে দেখলেই তারা অর্ডার দেয়। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কসমেটিক্স ধরেন হচ্ছে কি আছে, ক্রিম আছে, ফর্সা হওয়ার ক্রিম আছে, দেন হচ্ছে কি আছে, লিপস্টিক আছে, দেন হচ্ছে কি আছে, ড্রেস আছে, এই ধরনের যে মেয়েদের যে প্রোডাক্টগুলো, ব্যাগ আছে। হ্যাঁ, সো এই ধরনের মেয়েদের যে প্রোডাক্টগুলো, এগুলো নিয়ে যদি কাজ করি
এবং হেয়ার রিলেটেড হেয়ার ফলের বিভিন্ন প্রোডাক্ট আছে, এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, একটা ফেসবুক পেজ তৈরি করি, তাহলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে একটা বিজনেস দাঁড় করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। সেল হ্যান্ডমেড গুডস। আমি যদি এটার একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কুটির শিল্প আছে, দেন হচ্ছে হাতে তৈরির বিভিন্ন যে জিনিসপত্র আছে। সো এইগুলা কিন্তু আপনি আপনার এলাকা বা আপনার এরিয়ার থেকে কালেক্ট করতে পারবেন। কালেক্ট করে ওইগুলো সুন্দরভাবে ছবি তুলে দেন ফেসবুকে আপলোড দেন এবং ফেসবুকে একটা পেইড ক্যাম্পেইন মানে বুস্ট মারেন, এবং এই বুস্ট করে আপনি কিন্তু কাস্টমার পেতে পারেন। সো এগুলাই হচ্ছে। এরপর হচ্ছে ড্রেস আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ড্রেস, জামদানি শাড়ি থেকে শুরু করে 3 পিস, এই ধরনের যে বিভিন্ন প্রোডাক্ট আছে, এইগুলো আপনি একটা ফেসবুকে বিজনেস পেজ তৈরি করে এবং ওইটা বিজ্ঞাপন দিয়ে আপনি সেল করতে পারেন। এরপরে কি সফটওয়্যার বিজনেস, আপনি যদি সফটওয়্যার তৈরি করতে পারেন, ওইগুলো ব্যবসা বাণিজ্য করতে পারেন। এরপর হচ্ছে ড্রপ শিপিং, এইটা একটু হার্ড মানে বাংলাদেশের জন্য, সো এটাও করতে পারেন। এই উপায়ে হচ্ছে আমরা মানি মেকিং করতে পারি। এখন বলতে পারেন যে ভাই আপনাকে টাকা পয়সা কিন্তু মানুষ, ধরেন আপনি আমার কাছে 10,000 টাকা চাইলেন, যে ভাই আমাকে 10,000 টাকা দেন, আমি দিতেও পারি, নাও দিতে পারি। এটা আপনার 1 দিন বা 2 দিন চলবে, এরপর তা চলবে না, তাই তো? ঠিক সেম ভাবে আপনি নিজে কেন আয় করতেছেন না বা নিজে কেন শুরু করতেছেন না, এইটা যদি আপনি কমপ্লিট করেন, এভাবে স্টেপ বাই স্টেপ শুরু করে যদি ট্রাই করেন, আশা করা যায় যে ভালো একটা বেনিফিট পাবেন। আজ থেকে 1 বছর পরে আমি আপনাকে গরিব দেখতে চাই না। যারা এই ভিডিওটা দেখতেছেন, আজ থেকে ডিসিশন নেন যে আগামী 1 বছর পর আপনি 1-1.5 লাখ টাকার মালিক, প্রতি মাসে মালিক হবেন। সো 1-1.5 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করবেন, এই ডিসিশন নেন আর এইভাবে প্ল্যানিং করে কাজকর্ম করা শুরু করেন। সো আশা করা যায় যে আপনাদের আর টাকা পয়সার অভাব হবে না আর কি। সো আশা করা যায় আপনাদের আর টাকা পয়সার অভাব হবে না। কিন্তু আপনি যদি আগামী 1 বছর পরও আবারও আসেন এবং বলেন যে ভাই আমি এখনো ইনকাম করতে পারি নাই, ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হই নাই, তাহলে সমস্যাটা কার? সমস্যাটা আসলে আপনারই। আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। সো যদি একটু চেষ্টা করেন তাহলে সফলতা পাবেন, আর যদি নিজে বুদ্ধি না খাটিয়ে যদি চেষ্টা না করেন তাহলে আসলে হবে না। এখন বলতে পারেন যে ভাই সফলতা পাওয়া তো ইজি না। হ্যাঁ, অবশ্যই আপনাকে কেউ, ধরেন আমি কিন্তু যদি বলি যে আপনাকে কিন্তু কেউ খাইয়ে দিবে না, আপনাকে যেটা কাজ করতে হবে নিজে তুলে খাইতে হবে, তাই তো? ঠিক সেম ভাবে আপনাকে আমি কাজটা করে দিতে পারবো না, আপনাকে নিজের কাজটা করতে হবে। সেই জন্য যা যা করা দরকার এই উদ্যোগটা এখনই নেন, এখনই শুরু করেন যা করার। আগামী 1 বছর পর আপনি যেন বেটার একটা লাইফ এনজয় করতে পারেন। এইটাই হচ্ছে মূলত টাকা পয়সা আমাদের উদ্দেশ্য, ইনকামের উদ্দেশ্য কি, যে আমাদের লাইফটা যেন ভালোভাবে যায়। সো এমন না হয় যে আপনি এমন সমস্যায় পড়ছেন যে মানুষের কাছে ধার পাততে হয়, হাত পাততে হয়। এইটার মতো আসলে অসহায় আর কোনো কিছু নাই। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এগুলোর কোন কাজ কোনটা শিখতে চান অবশ্যই জানাবেন। আমি একটা ছোট ছোট সিরিজ মেক করে একটা ভিডিওতেই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সো কোনটা জানতে চান, শিখতে চান আমাকে জানাবেন। আমি অবশ্যই এই ধরনের ভিডিও দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।